নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত রাতে ঝড় বৃষ্টি হয়ে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর এত সুন্দর হাওয়া হচ্ছে সকাল থেকে, মন প্রাণ এমনিই জুড়িয়ে যাচ্ছে। সকালে আজ ঘুম থেকে উঠেই রুহি বলেছে চিকেন আর ভাত খাবে, কিন্তু ওই একটা নিমন্ত্রণ রয়েছে আজকে সন্ধ্যাবেলা, তাই আর চিকেন রান্না করলাম না। করলাম উচ্ছে দিয়ে মুগ ডাল আর আলু কাঁচকলা বড়ি দিয়ে মাছের ঝোল। উচ্ছেটা খুব একটা খেতে চায় না, তাই ডালে দিয়ে দিই। ডালে দিলে অল্প উচ্ছে তো তেতোটা কম লাগে আর খেয়েও নেয়। ছোটবেলায় উচ্ছে খেতে আমিও ভালোবাসতাম না, জোর করেই খাওয়ানো হতো আমাকেও, তবে এখন দেখি বেশ ভালোই লাগে। মুগ ডালটাকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অনেকে আবার তেলে ভাজে, তারা আবার ধুই না, ওই অনেকটা নোংরা থেকে যায় তো ডালের, তাই আমি একটু শুকনো কড়াইতেই ভেজে নিই, আর তেলটাও কম খাওয়া ভালো। এদিকে কড়াইতে জিরে দিয়ে তাতে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মুগ ডালের মধ্যে ঢেলে দিলাম। তাতে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। মুগ ডালে কিন্তু জিরের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। আর যদি ভেজ ডাল করি তাহলে জিরে গুঁড়োটাকে একটু শুকনো খোলায় ভেজে তারপর ছড়িয়ে দিই। চলুন গল্প করতে করতে মাছটাও রান্না করে ফেলি। একদিকে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে বড়ি কাঁচকলা আলু সব আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি। রান্নায় বেশি তেল ব্যবহার করব না ভাবি, কিন্তু এই মাছ আর বড়ি ভাজতে না প্রচুর তেল লেগে যায়। যেমন পটল বেগুন সব ভাজতেই কিন্তু খুব তেল লাগে। যাই হোক, এবার ভাজা আলু আর কাঁচকলাগুলো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে জল ঢেলে কিছুক্ষণ ফুটতে দিলাম। মাছ আর বড়ি দিয়ে আর একটুখানি ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে খেয়ে উঠে রুহি একটি আঁকা নিয়ে বসেছে। এই একটা কাজও খুব মন দিয়ে করে। আজকে রবিবার, ওর তো আঁকার ক্লাস থাকে, কিন্তু আঁকতে আজকে যেতে পারলো না, জন্মদিনের নিমন্ত্রণ আছে বলে, তাই বাড়িতেই একটু এঁকে নিল। সন্ধে এখন প্রায় 5:30, তাই সাজতে বসে গেছে। ছোটবেলায় পুতুলকে সাজাতাম, আর এখন নিজের হাতে নিজের মেয়েকে সাজাই। আর 2 বছর পরে হয়তো সে আর আমার কাছে আসবেও না। নিজের ইচ্ছে মতন সাজ সে নিজেই সাজতে পারবে। অনুষ্ঠানটা হলো সোদপুরের একটা ক্যাফেতে। এসে দেখি এখনো কেউ আসেনি। ওর ভালোই হলো, বন্ধুর সঙ্গে একটু বেশিক্ষণ খেলতে পারবে। আমরা বড়রা গল্প করছিলাম, আর ওদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি রাখা ছিল, সেগুলো নিয়ে ওরা সারাক্ষণ মেতেছিল। এই যেমন একটা নুড়ির ওপরে এখন রং করছে, যে যা খুশি তৈরি করবে, করে সেগুলোকে আবার বাড়িতে নিয়ে যাবে। দেখতে দেখতে অনেক লোকজন চলে এলো। চলুন এবার কেক কাটার পালা। একটা সুন্দর সন্ধ্যা এইভাবে হৈ হৈ করে কেটে গেল। এবার বাড়ি ফেরার পালা। একটা দিন সুন্দর আনন্দে কাটিয়ে কালকের থেকে সেই আবার স্কুল পড়াশুনো, আবার একঘেয়েমি লাইফ। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।